ঈদের জন্য ৮০০ টাকা খরচ করে আমি এই জামাটা বানিয়ে ফেলেছি। বিশ্বাস হচ্ছে না তো বিশ্বাস না হওয়ারই কথা। আর এইখানে আমি কাপড় যা যা নিয়েছি সবকিছু হচ্ছে গ্লিটার গ্ল্যাম পেজ থেকে। আর এই নেট কাপড়গুলো অনেক কম দামে তোমরা এই পেজে পেয়ে যাবে। মাত্র ৬০ টাকা করে হচ্ছে আমি এই গজ কাপড়গুলো নিয়েছি। ফলসের প্লাস হচ্ছে নেট দুইটাই হচ্ছে ৬০ টাকা গজ করে নিয়েছি। আর এইখানে হচ্ছে আমি নিচের ঘেরটার জন্য যেই কাপড়টা নিয়েছি এটা আমি বাহির থেকে কিনেছিলাম। এখানে আমি ১.৫ গজ কাপড় নিয়েছি, এইগুলো দাম পড়েছিল ১২০ টাকা গজ। নেট কাপড় আমি এখানে ৬ গজ নিয়েছি একদম ওড়না সহ। ভিতরের ফলস নিয়েছি মোট ৩ গজ। তো সব মিলিয়ে হচ্ছে ৯ গজ। ৯ গজ আমার কাছে দাম রেখেছে মাত্র ৫৪০ টাকায় আমার জামার কাপড়টা হয়ে গেছে। আর নিচের এই ঘেরের কাপড়টা আলাদা কিনেছি অন্য জায়গা থেকে। এখানে আমি যে লেসটা ব্যবহার করেছি এখানে ৫ গজ, এগুলো হচ্ছে ২০ টাকা করে গজ নিয়েছিল। তো মোট হচ্ছে ১০০ টাকা লেস। সব মিলিয়ে হচ্ছে আমার মাত্র ৮০০ টাকার ভিতরে পুরো জামাটা হয়ে গেছে। তো আমি তোমাদেরকে লেসটা কিভাবে বসিয়েছি দেখিয়ে দিলাম। তো নেটের উপরে তোমরা চাইলে এখানে নেটের ভিতরে ফলস ব্যবহার করতে পারো। আমি ফলস ব্যবহার করি নাই, কারণ ছবিতে যেমনটা দেওয়া ছিল। আর এইখানে আমি পুঁতি কিনেছিলাম হচ্ছে এখানে ২০ টাকার পুঁতি আমার কাছেই ছিল, এর জন্য এটা আমার কিনা লাগে না। তবে একটা ভুল করছি আমি, না জামাটা একটু লম্বায় বেশি করে ফেলছিলাম, মানে লং বেশি বানায় ফেলছিলাম। এখানে যে আঠাটা আমি ব্যবহার করতেছি এই আঠাটা কিন্তু মিক্স করা আঠা, এটা আমার হাতে বানানো আঠা। আবার তোমরা মনে করো না ফেভিকলের আঠা ব্যবহার করতেছি, কারণ নেটের মধ্যে কিন্তু এরকম ফেভিকলের আঠা লাগালে পড়েই যাবে। তো এই তো আমি সুন্দর মতো কিন্তু পুঁতিগুলো ছিটা ছিটা করে লাগাইছি। আর নিচে ঘেরে ওইরকম বেশি দেই নাই, জাস্ট অল্প করে ছিটা ছিটা করে দিয়েছি। এই দেখো আমার ড্রেসটা, বাট লংটা একটু বেশি হয়ে গেছে। তারপরেও ব্যাপার না, অনেক বেশি সুন্দর হয়েছে। তোমাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এত কম টাকায় এত সুন্দর একটা ড্রেস, এই ড্রেসগুলো কিন্তু অনলাইনে অনেক চড়া দামে সেল করে। তোমরাও কিন্তু ঈদের জন্য এরকম সুন্দর ড্রেস বানায় ফেলতে পারো, তবে লংটা একটু কমায় দিও, তাহলে কিন্তু ড্রেসটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই একটি লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।